বিশ্বাসের জায়গাটা যখন নড়বড়ে হয়ে যায়, তারপর একদিন আর কোনো অভিযোগ থাকে না। খুব করে চাইতে থাকা জিনিসগুলোর প্রতি অনীহা কাজ করে। মনে হয় জীবন তো কেটেই যাচ্ছে, পাওয়া না পাওয়া কী বা আসে যায়। কারো থেকে সময় চাইতে ইচ্ছে করে না, কারো যত্ন পাওয়ার লোভ কাজ করে না। ভালোবাসা পেতে বা ভালোবাসতে অনাগ্রহ কাজ করে না। কথা বলার অপেক্ষা থাকে না, নেই অভিমান অভিযোগ, না থাকে আর অপেক্ষা। সব কিছু এত স্বাভাবিক মনে হয়, কোনো কিছু অবাক করে না। কারো ছেড়ে যাওয়া, থেকে যাওয়া, হারিয়ে যাওয়া, এসব আর খারাপ লাগে না। যেন জীবনের আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই। নির্দিষ্ট একটা সময়ের পর হয়তো আমরা সবাই পাওয়া না পাওয়ার হিসাবগুলো থেকে বেরিয়ে আসি। নির্দিষ্ট একটি সময়ের পর আমরা সবাই বেরিয়ে আসি। কিছু কিছু জায়গায় নিজেকে বোঝাতে হয়, উপস্থিতি থাকা মানুষকে বিশ্বাস করাতে হয়, আমি এত কিছু বুঝি না, তোমরা সবাই যা ভালো মনে করো তাই করো, আমি তোমাদের সঙ্গে আছি। সেই সব জায়গায় নিজের চিন্তা ভাবনা, পরামর্শ কিংবা মতামত রাখতে নেই। সেসব জায়গায় সুনিশ্চিত অপচয় হবে। আবার হতেও পারে তাদের সেই সব বুদ্ধি বা জ্ঞানটাই নেই। নিজেকে বুদ্ধিমান বোঝাতে বেশি জরুরি নিজের জ্ঞানের মূল্যায়ন করা। এতে নিজেকে বোকা বোঝাতে ক্ষতি নেই। যতটুকু জ্ঞান অর্জন করেছেন জীবনে, তা আপনারই সম্পদ। ভুল জায়গায় সম্পদ অপচয় করা সত্যিকার অর্থেই বোকামি। কিছু কিছু জায়গায় নিজেকে বোকা বোঝাতে হয়, সব জায়গায় তর্ক করতে নেই, বুদ্ধি বা পরামর্শ প্রয়োগ করতে নেই। বোঝাতে হয়, আমি এত কিছু জানি না, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি শুধু তোমাদের সাথেই আছি। এটি পৃথিবীরই নিয়ম। পৃথিবীর মানুষ এইভাবেই থাকতে ভালোবাসে। তারা যা বোঝে, যা বিশ্বাস করে, সেখানেই আটকে থাকতে চায়। এটাই তাদের স্বভাব। আপনি যাই বলুন, যাই বোঝান, আপনার কথা কারো কিচ্ছু আসে যায় না। তাই নিজের বুদ্ধি বিবেক অপচয় না করাটাই শ্রেয়।